হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লাউ দিয়ে ডাল রান্না করব। তো আমাদের রান্না করার জন্য ফার্স্ট অফ অল একটা লাউ লাগবে। লাউটা 2 ভাগ করে ধুয়ে নিবা, আস্ত ধুয়ে নিলে লাউ ভালো। তারপর এগুলো চেলে নিব। তারপর এখানে আমি 2 রকম ডাল নিয়েছি, নিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আস্ত লাউটাকে পিচ পিচ করে কেটে নিয়েছি, ছোট ছোট কিউব করে। তারপর এখানে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি আদা রসুনটা স্কিপ করলাম। তারপর একটি ফ্রাই প্যানে আপনি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেবেন। তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব যেন মশলাটা লেগে না। তারপর একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, ডালটা একটু শক্ত তো তাই আগে কষায় নিতে হবে, না হয় ডালটা শক্ত থাকবে, লাউটা অনেক নরম। তো আমরা ডালটা ভালোভাবে কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি এখন ইউজ করব না। ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা এই কুচি করা কাঁচামরিচটা দিয়ে দেব, তাহলে কাঁচামরিচ ভালো ফ্লেভারটা পাবো আমরা। তো গাইস, আমরা এক্সট্রা কোনো পানি ইউজ করব না, কারণ মশলাটা কষানোর মধ্যে ডালটা হয়ে যাবে। ডালটা একটু পরিমাণ মতো হয়ে আসলে, মানে কষানো হয়ে গেলে আমরা আমরা যে লাউ কুচিটা ধুয়ে রেখেছিলাম ওই লাউ কুচিটা দিয়ে দেব। লাউ থেকে আমরা এক্সট্রা কোনো পানি দিব না, লাউ থেকে পানি বের হবে। তারপর এটা ভালোভাবে নেড়ে আমরা ঢাকনাটা দিয়ে দিব কিছু। আমার মনে হচ্ছে যে পানিটা একটু কম হয়েছে, তাই আর একটু পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। সিদ্ধ হয়ে আসলে তারপর আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ এই পানিটা দিয়ে আমার লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমার লাউ একটু বড় হয়ে চলে আসছে। তারপর আপনি কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো থাকলে টমেটো দিবেন। আমি এখানে স্কিপ করলাম টমেটোটা। তা আপনার রান্না হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে তরকারি পরিবেশন করুন। ধন্যবাদ।